মাইলস্টোন ট্র্যাজেডি, আহতদের জন্য 50 লাখ টাকা চিকিৎসা সহায়তা ঘোষণা জামায়াতের। ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করি যেন তিনি সঠিক পথে থাকেন, বলছেন দুদু। জানাবো দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা, বলছেন ব্যারিস্টার সুমন। পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী স্ত্রী আটক। এবং সর্বশেষ জানাবো মধ্যরাতে শিবির ছাত্রদলের সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাইলস্টোন ট্র্যাজেডি, আহতদের জন্য 50 লাখ টাকা চিকিৎসা সহায়তা ঘোষণা জামায়াতের। উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে 50 লক্ষ টাকা চিকিৎসা সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে আর্থিক সহায়তার কথা জানান। ফেসবুক পোস্টে জামায়াতে আমির লেখেন, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রাথমিকভাবে 50 লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ। আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দিন এবং কবুল করুন, আমিন। ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করি যেন তিনি সঠিক পথে থাকেন, বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ডক্টর ইউনূসকে নিয়ে আমরা সমালোচনা করি, তিনি যেন সঠিক পথে থাকেন এই জন্য তার কাছে আমাদের একটাই প্রত্যাশা, যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বিতীয় কোনো পথ নেই। দুদু বলেন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। সেই ফ্যাসিবাদ স্বৈরাচারীদের বিচার করা ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। হাসিনা গণহত্যাকারী, এ বিষয়ে এদেশে কারো দ্বিমত নেই, জাতিসংঘের দ্বিমত নেই। পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে, তারাই তো হাসিনাকে দিয়ে বাংলাদেশে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিল। তিনি বলেন, হাসিনা শুধু হত্যাকারী, লুণ্ঠনকারী স্বৈর শাসকই নয়, সে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে এই দেশটাকে এক ধরনের উপঢৌকন হিসেবে ভারতের কাছে তুলে দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, সামাজিকতা, পররাষ্ট্রনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছিল। একথা শেখ হাসিনা নিজে স্বীকার করেছিল। সে বলেছিল, ভারতকে এমন কিছু দিয়েছি যে তারা ভুলতে পারবে না। কি দিয়েছিল সেটা বলেনি, তাহলে বলা যায় এই দেশটাকে দিয়েছিল। সে সুযোগ পেলে আনুষ্ঠানিকভাবে এই দেশটাকে ভারতের কাছে দিয়ে দিত। তাই শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, তার বিচার অবশ্যই করতে হবে। ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের পরিবার ও যারা আহত হয়েছে তাদের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নিতে হবে। এরই মধ্যে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয়ভাবে তাদের দায়িত্ব নেওয়া হবে। বাংলাদেশের 4 থেকে 5টি বাজেটের টাকা হাসিনা নিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বিগত 15 বছরে যে টাকা পয়সা লুটপাট করেছে আওয়ামী লীগ, তার একটি টাকাও এখনও দেশে ফেরত আনতে পারেনি সরকার। সে টাকা ফেরত আনতে হবে। ডক্টর ইউনূস সম্পর্কে সাবেক এই সংসদ সদস্য বলেন, ডক্টর ইউনূসকে বিএনপি সমর্থন দিয়েছে, তাকে নিয়ে আমরা সমালোচনা করি, তিনি যেন সঠিক পথে থাকেন এই জন্য। তার ভাবমূর্তি সারা দেশে আছে এবং সারা বিশ্বে আছে, সেটা ব্যবহার করে দেশ সমৃদ্ধ হবে, এটাই বিএনপি মনে করে। তার কাছে আমাদের একটাই প্রত্যাশা, যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বিতীয় কোনো পথ নেই। তিনি বলেন, অনন্তকাল ধরে যদি আমরা নির্বাচনকে ফেলে রাখি তাহলে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না। ষড়যন্ত্রকারীরা বসে নাই, এরই মধ্যে গোপালগঞ্জে তা প্রমাণিত হয়েছে। সেটা ঢাকা শহরে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে এবং নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন হলে যাদের কোনো ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে। আমাদের নেতা 6 থেকে 7 মাস আগে বলেছেন এবারে নির্বাচন খুব সহজ হবে না, এর মধ্যে কিন্তু তা প্রমাণিত হচ্ছে। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো কিছু দেশের জনগণ মানবে না। দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা, বলছেন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি সৈয়দ সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক মুগদা থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন সুমনের আইনজীবী অ্যাডভোকেট লিটন। এদিন আদালতে তোলার সময় সুমন বলেন, দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা, দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। এদিন সকাল 10টা 8 মিনিটের দিকে তাকে
তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করা হয়। এরপর শুরু হয় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। পরে তাকে আবারও হাজতখানায় নিয়ে যাওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থান চলাকালে গত বছরের 18 জুলাই ঢাকা জজ কোর্টের আইনজীবী আব্দুল আছেদ শামীম আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। প্রতিমধ্যে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে আসামির ছোড়া রাবার বুলেট তার হাতে, কপালে, বুকে, চোয়ালে ও পেটে লাগে। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। এ ঘটনায় গত 1 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 51 জনকে এজাহার নামীয় আসামি করে মুগদা থানায় মামলা করেন ভুক্তভোগী আব্দুল আছেদ। মামলায় সাইদুল হক সুমন 25 নম্বর এজাহার নামীয় আসামি। গত 21 অক্টোবর দিবাগত রাত 1টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে সৈয়দ সাইদুল হক সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী স্ত্রী আটক। যশোর সদর উপজেলায় বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কর নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। দুপুর 12:30টার দিকে দিয়ারা ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে। এরপর উত্তেজিত গ্রামবাসী ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের নির্মল কুমার সরকার ও তার স্ত্রী সরস্বতী সরকারকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আবু বক্কর তার মুরগি বিক্রির বকেয়া টাকা চাইতে যান একই এলাকায় নির্মল কুমারের বাড়িতে। ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নির্মল কুমার ও তার স্ত্রী বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে আবু বক্কর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও আবু বক্করের স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওই সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আবু বক্করের প্রতিবেশী মিলন হোসেন বলেন, আবু বক্কর সম্পর্কে আমার দাদা হন। ঘটনার সময় আমি বাজারে ছিলাম। মারধরের কথা জানতে পেরে বাড়ি গিয়ে দেখি দাদা বেশ অসুস্থ। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, বাকি টাকা আদায় করতে গিয়ে দেনাদারের লাঠির আঘাতে আবু বক্কর নামে এক ব্যক্তি মারা গেছেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নির্মল কুমার ও তার স্ত্রীকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। মধ্যরাতে শিবির ছাত্রদলের সংঘর্ষ। চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিবাগত রাত 11:30টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর সংঘর্ষে ছড়িয়ে পড়ে চকবাজার থানা ও আশপাশের এলাকায়। সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত 1টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ আলাদাভাবে অবস্থান নিয়ে থেমে থেমে স্লোগান দিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করে যাচ্ছে। ঘটনার বিষয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের দাবি, কয়েকদিন আগে যুবদলের কয়েকজন অনুসারী চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিবির নেতা আরিফ সহ কয়েকজন তাদের ধরে পুলিশে দেয়। এই ঘটনার ক্ষোভে আরিফকে একা পেয়ে ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায় ছাত্রদল ও যুবদলের নেতারা। খবর পেয়ে তাকে ছাড়াতে যায় শিবিরের নেতারা। অন্যদিকে ছাত্রদলের নেতাদের দাবি, ছাত্রলীগের একজনকে পুলিশে দেওয়া হয়েছে। শিবিরের নেতারা তাকে ছাড়াতে যায়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, এক ছাত্রকে মারধর করে থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। চট্টগ্রাম মহানগর উত্তর শিবিরের প্রচার সম্পাদক সিরাজি মানিক বলেন, চকবাজারে ছাত্রদল যুবদলের নেতৃত্বে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। মহানগর উত্তর শাখা শিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, আরিফুল ইসলাম নামে আমাদের একজনকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে চকবাজার থানায় গেলে যুবদলের বহিষ্কৃত নেতা ইমদাদুল হক বাদশার নেতৃত্বে সন্ত্রাসীরা থানায় আমাদের কর্মীদের উপর হামলা চালায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।